হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10:45। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর এই যে ছেলে বাঁধাকপি দিয়ে আর ভাত খেয়েছে, আর আমাদের রুটি করেছিলাম, রুটি আর বাঁধাকপি। অনেকদিন রুটি বাঁধাকপি খায় না, তার জন্য রুটি বাঁধাকপি করেছি সকালবেলা। আর স্কুলে মেয়ে চলে যাওয়ার পরে তবে কিন্তু সবজি টবজি কেটে দুপুরে রান্না বসাবো। তা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ওই যে মেয়ে বেরিয়ে গেল স্কুলে, টোটো চলে এসছে, ও বাবাও দোকানে যাচ্ছে। এই টাকা দিকে ও মা, ওই যায় বলে কি আনন্দ না? হ্যাঁ, যা স্নান কর, স্নান করে রেডি হ। মির্জা তুই ভাই বোনে কি করছে গল্প। আর এইদিকে দেখো, আজকেও ফুল তোলা হয়েছে, তা প্রচুর ফুল হয়ে রয়েছে, এখনো প্রচুর ফুল। আর এই গাছটা কি সুন্দর কুল হয়েছিল, এখনো একটা দুটো আছে, দেখো একটা দুটো আছে। আর এই দেখো সাদা একদম, ঠিক আছে। প্রচুর ফুল তোলা হয়ে গেছে, এখনো কিন্তু প্রচুর ফুল রয়েছে। দেখো, শুধু ফুলগুলো দেখলেই মনে হয় তুলি। তারপর দেখতে ভালো লাগছে, অনেক ফুল তো তোলা হয়েছে, এগুলো থাকুক গাছে। কত ফুল তোলা হয়েছে আজকে, পুরো সাজি ভরে গেছে, ঠিক আছে। আর স্ট্রবেরি গাছটা দেখো বেঁচে গেছে সুন্দর। আর এই ফুল এইটা একদম ছোটো ছোটো, এই ফলটা অনেকটা বড় হচ্ছে, আর হালকা কালার চলে এসছে, হালকা কালার চলে এসছে, এটাও পেকে যাবে মনে হয়, ঠিক আছে। যাক, বেঁচে গেছে, এটাই বেশি। আর এই দেখো মাছগুলো অনেকদিন দেখানো হয় না, আমি তো অনেকটা দেখিয়ে দিই কী করছে। দেখো এখন খাবার টাবার দেওয়া হয়নি, ওই সন্ধ্যের দিকে দেওয়া হয় খাবার, ওর জন্য চুপচাপ রয়েছে। খাবার দিলে এত লাফালাফি করে। চলে এসেছি রান্নাঘরে, আর ফ্রিজ থেকে বের করে নিই সবজিগুলো, দেখি কি রান্না করি। আজকে যেহেতু শনিবার, নিরামিষই করতে হবে। সবজি অনেকই আছে, কিন্তু কি যে করব ভেবে উঠতে পারছি না। থোরটা কাটা হয়েছে, থোরটা তো করব, আর দেখি কি করি। আর এখানে কিন্তু গোছানো হয়নি, সকালবেলা বাঁধাকপি কেটেছি তো গোছানো হয়নি। ভাবছি একবারে দুপুরের সবজি কেটে নিয়ে তারপরে একবারে পরিষ্কার করব, সবই বের করি, তারপরে দেখছি কি কি আছে। সকালে এখনো খাইনি, খাবো। বাঁধাকপি দিয়ে ইচ্ছে করছে না, তাই যে রুটি রেখেছি আর একটু চা বসিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে চা রেডি, খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে, স্কুলে তাড়া থাকে তো তখন আর খাওয়ার ইচ্ছা হয় না, তখন ভাবে কি যে কী করে তাতে করে মেয়েকে রেডি করে পাঠাবো। তো যাই হোক, মেয়ে চলে গেছে স্কুলে, এবার খাবো, খেয়ে তারপরে সবজিগুলো কেটে রান্না বসে। চা রুটি খাওয়া গেছে, আর সবজিটাও বের করে নিয়ে বাদ বাকি সবজি ফ্রিজে রেখে দিলাম আবার। আর অনেক কিছু নামিয়েছি, টমেটো নামিয়েছি, টমেটোর চাটনি। আমাদের চাটনিটা লাস্টে মানে খাবার শেষে চাটনিটা সবাই একটু পছন্দ করে, ওর জন্যই মাঝে মাঝে করা হয় চাটনিটা, আর আমার তো ভালোই লাগে। আর নিরামিষের দিন কিন্তু চাটনিটা দেখবো লাস্টে একটু মনে হয় কি খাই না, মানে ভালো লাগে একটা। যাক, টমেটোটা বের করেছি, এখন কাটছি না, ভালো করে ধুয়ে তারপরে কাটবো। আর বের করেছি বেগুন, বেগুনটা ভাজা করব। আর বের করেছি ঝিঙে, ঝিঙেটা করব। ভাবছিলাম পোস্ত করব, তা কালকে যেহেতু পোস্ত খাওয়া হচ্ছে তোমার শুক্তোতে, কালকে ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে। আর তা আজকে ভাবছি শুক্তো তো পোস্ত খাওয়া গেছে, আজকে ঝিঙে পোস্ত করব না, আজকে মুগের ডাল দিয়ে করব। ঝিঙে, মুগের ডাল দিয়ে ঝিঙে করব, বেগুন ভাজা, চাটনি, আর হচ্ছে থোর, আর করব পটলের লতি, পটলের লতি। ব্যাস।
রান্না করতে করতে চলে এসেছি উপরে। রান্না তো দিকে বসানো আছে, একটা ভাগে নেমে গেছে, তা কমপ্লিট হোক পুরোপুরি রান্না, তারপরকে দেখাবো। আর এদিকে না প্রচুর হাওয়া দিচ্ছে, আর জামা প্যান্ট যেহেতু অনেক সকালে মেলেছি না, শুকিয়ে গেছে, তাই ভাবলাম এগুলো নিয়ে যাই একবারে। শুকিয়ে যখন গেছে, আর হাওয়ায় দেখো কি অবস্থা। আর এখন তো খুব একটা বেশি হাওয়া হয় না বলে ক্লিপ দেওয়া হয় না, তা দেখি আজকে ক্লিপ দিলেই মানে ভালো হতো। সব পরে দেখো লটকা লটকি খাচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এত ভালো লাগছে, পিঙ্ক কালার প্রচুর। আর এই গোলাপগুলো না একটা একটা মানে থোক হলে মানে একটা কিন্তু কড়ি হয় না, বেশ কয়েকটা কড়ি হয়। এই দেখো কত ফুল হয়েছে। আর এগুলো তো একদম কালার চলে এসছে, আর এগুলো প্রচুর বেরিয়েছে, কালার কিন্তু এখনো বেরোয়নি, এগুলো কালার বেরোবে। এই দেখো কালার বেরোলে তোমরা তো দেখতেই পাবে। এই দেখো তো চাদরটা দেখো সুন্দর করে পেতে নিয়েছি। আর জানালাটাতে ভীষণ হাওয়া আসছে আর রোদও, তো এই জানালাটা খুললে এমনিও রোদ আসে, ঘরটা পুরো আলো আলো হয়ে যায়, লাইট জ্বালানোর কোনো প্রশ্নই ওঠে না। আর খুবই সুন্দর। আর যেহেতু মেয়ের পিছনে বেশ কয়েকটা টাকাই লাগে মাসের শেষে, যেহেতু গান আঁকে মানে গান করে, ছবি আঁকে, প্লাস পড়াশুনো, টোটো ভাড়া প্রচুরই দিতে হয়। ওর জন্য ভাবছি যতটা সেফভাবে মানে থাকা যায় আর কি, অপচয় পয়সা নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। যতটুকুনি প্রয়োজন দরকার সেটুকুই মানে কেনার চেষ্টা করি, তার ব্যতিরিক্ত না। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছনাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকেও আবার এগুলো একটু মুছে নেবো। দেখো হালকা একটু ধুলো ধুলো পড়েছে, এগুলো সব মুছে নেবো। তো তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো, দেখো কি দারুণ। এটা কিন্তু কি বলতো, প্লেন কিন্তু এমনি কিন্তু ঘুরছে না, তার এদিকে নিয়ে এ দেখো অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে। যেই সূর্যের আলো হবে দেখো একটা জাদুর মতন, এই দেখো ঘুরছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, স্পিডে ঘুরছে, দেখো কি দারুণ। দেখো যেই সূর্যের আলো পাবে স্পিডের মতন ঘুরবে, আবার যে এদিক নিয়ে এই দেখো দেখো অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দারুণ কিন্তু, হেভি সুন্দর। ওই দেখো ওই দেখো দারুণ হয়েছে। এটা কি এর ভিতর দেওয়ার জন্য? ও এটা হচ্ছে আর এটা হচ্ছে ড্রপারে করে এখানে দিলে সারা রুম ভালো গন্ধ হয়ে যাবে। যখন আবার ওই যে রুম ফ্রেশনারও কাজ করবে, দেখতেও ভালো লাগবে। তাই দারুণ তো। আমাদের এখানে পেয়েছিস? না হাবড়ায় গেছিলি? এখানে। ও দারুণ সুন্দর একটা জিনিস। আর এই গন্ধটাও খুব সুন্দর, ফুলের গন্ধ। আর এটা হচ্ছে আতর, ওইটা দারুণ গন্ধ, খুবই সুন্দর গন্ধ। ওটা হচ্ছে দিলে বেশ, যখন ওই ঘুরবে এটা তখন আবার সুন্দর একটা গন্ধ আসবে, রুম ফ্রেশ, দারুণ, হেবি সুন্দর হয়েছে, দারুণ জিনিস। ও শুধু এই শৌখিন জিনিসের মানে দেখলেই হয়। চলো এই যে স্ট্রবেরি গাছে একটু জল দিচ্ছে, জল না দিলে না একটু শুকিয়ে যায়, দেখো কেমন নিতে গেছে গাছটা। জল দিলে এক্ষুনি কিন্তু একদম সতেজ হয়ে যাবে, দেখো ডালগুলো একদম সুন্দরভাবে সোজা হয়ে যাবে। তো ওইদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে, আর বাদ বাকি রান্নাও হয়ে গেছে। বেগুনগুলো হলুদ লবণ আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তা এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি সবার লাস্টে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে গ্যাস ফ্যাস মুছে বাদ বাকি বাসনগুলো মেজে নেবো হয়ে যাবে। ওদিকে দেখো কাজও কিন্তু আমার হয়ে গেল, আর এদিকে রান্নাটাও হয়ে গেল। আর রান্নার দিকে একভাবেই যদি বসেই থাকতাম তাহলে কিন্তু ওদিকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যেত আমার। ওর জন্য ভাবলাম রান্না বসিয়ে দিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই, যেহেতু এক হাতে সবই কিন্তু করতে হয়, ওই জন্য বুঝে শুনে সময় সাপেক্ষ বুঝেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হয়। তাহলে দেখো রান্নাও হয়ে গেল, আমার কাজও কিন্তু ঘরের কাজও কিন্তু হয়ে গেল, এই আর কি। তাই একটু সুন্দর করে বুদ্ধি করে কাজগুলো সারলে কিন্তু সমস্ত কাজই হয়ে যায় তাড়াতাড়ি। আর কী কী রান্না করেছি অবশ্যই তো দেখাবো। রান্নাটা কিছুটা একটু চেঞ্জ হয়ে গেছে, তা এখন কিছু বলছি না, দেখাচ্ছি না, কমপ্লিট করি পুরোপুরি, তারপরে দেখাবো তোমাদের কী রান্না করেছি। চলো বেগুনগুলো ভেজে নিই।
রান্না সব কমপ্লিট। আর টুকটুক করে কিন্তু প্রচুর আইটেম হয়ে গেছে, ওই জন্য ডালটা চেঞ্জ করা হয়েছে, ঝিঙে পোস্ত চেঞ্জ করা হয়েছে, ঝিঙে পোস্ত না সরি, যে ঝিঙে দিয়ে ডাল করতাম সেটা চেঞ্জ করা হয়েছে। তা এখানে আছে দেখো চাটনি, আর বেশ কয়েকটা ইয়ে ছিল, আঙুর ছিল, যা চাটনির ভিতরে দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে কিন্তু খেতে। আর এখানে আছে থোরটা না কচি, কিন্তু যেহেতু কয়েকদিন ছিল না একটু কালো হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছে, একটু কচি কচি আছে কিন্তু পাকেনি, কালো হয়েছে, তাই কি হয়েছে, খেতে তো ভালো হয়েছে। আর এখানে আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পটলের লতি, এখানে আছে শাক ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে শুক্তো, এখানে আছে ধোকার ডালনা। দেখো এত আইটেম হয়ে গেছে, এখন কি আর ডাল লাগে, তার জন্য ডালটা বাদ দিয়ে দিয়েছি। আর ওখানে আছে তো ভাত। আর এই দেখো অবস্থা কিন্তু খারাপ, এখন এগুলো মাজতে হবে, গ্যাসটা মুছতে হবে। চলো এই গ্যাসটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মেয়ে পড়তো চলে যাচ্ছে, একটু বিশ্রাম করলো। আর আমি হচ্ছে দিয়ে আসবো আজকে, কেন ওর যে যে যায় মানে কাকা মেয়ের সাথে, ওদের তো অনুষ্ঠান মামা বাড়িতে, আমার ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তা সেখানে গেছে, ওই জন্য ওর সাথেই যাই, তা দিয়ে আসবো। চলো দিয়ে আসি, পরে আসছি। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মুখটা বসে দেখো কেমন করে রয়েছে, একটু হাস। চলো, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি করছো? আমি চলে এসেছি অলরেডি রান্নাঘরে সন্ধ্যাবেলা চা করার জন্য। আর চা বসিয়েছি কেন বলো তো, ও হচ্ছে গানে দিদিমণি তবলা স্যার এসছে তার জন্য। তো চাটা বসিয়েছি, চা দেবো আজকে, চা বিস্কিট। আর খুব একটা চা বিকেলে করা হয় না, সকালের দিকেই করা হয়। তা মাস্টার দিদিমণি আসলেই চাটা বিকেলে করা হয়। আজকে গরুর দুধ, মানে গরুর দুধ তো করলাম না, আজকে গরুর দুধ দিয়েই করলাম চাটা। আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ফিল্টারে জল দেওয়া, জল তোলা সব মোটামুটি হয়ে গেছে আমার, বিকেলে কাজ যা যা থাকে। আর মেয়ে তো চলেও এসছে, পড়তে গেছিলো, চলে এসছে, এসে 5-10 মিনিট একটুখানি বিশ্রাম করতে করতে আবার গানের দিদিমণিও ঢুকে গেছে। এই গান টান হয়ে গেলে তারপরে আবার সকালে মাস্টার আসবে, সেই মাস্টারে পড়া রেডি করবে, তারপরে ছবি আঁকা একটু বাকি আছে সেটা করবে। কালকে রবিবার যেহেতু ড্রয়িং টিচারও কিন্তু আসবে। আর কালকে কিন্তু আমরা এক জায়গায় যাব, সেটা তো দেখতে পাবে কালকে এই ব্লকে। তা সেই জামা প্যান্ট জিনিসপত্র কিন্তু সব বের করতে হবে, কেন কালকে না রান্নাবান্না থাকবে সকালের দিকে 1 নম্বর, 2 নম্বর সব পড়াটা মাস্টার আসবে, তারপর ড্রয়িং টিচার আসবে, এইসব ঝামেলা করতে করতে না একদমই সময় পাবো না। তার জন্য ভাবছি রাতেই সব গুছিয়ে রেখে দেবো, সকালের চাপটা রাখবো না। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিল তো মুছে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, আর বাসনগুলো শুধু মাজবো, চুলটা বাঁধবো, বিছনা করে শুয়ে পড়বো। আর মেয়ে পড়ছে, মেয়ের একটু পড়া বাকি আছে, ওটা পড়া হয়ে গেলে শুয়ে পড়বো। তা সেই ফাঁকে এই বাসনগুলো মেজে নেবো। আর এই নেল পুলিশটা দেখো পরে নিয়েছি, লাল কালার নেল পুলিশটা। আর কাপড় টাপড় তো সব বের করাই হয়ে গেছে। আর কি বলতো, রান্না করে ধুয়ে যেতে হবে, কারণ ওর বাবা যাবে না, রান্না করতে হবে, তারপর জামা প্যান্ট আছে সেগুলো তো কাচাকুচি আছে, পুজো পাঠ আছে, ঘর ঠর ঝাড় দেওয়া মোছা এগুলো তো আছে, বাসি ঘরে তো যাওয়া যায় না। দেখো যেটা একটু সকাল সকালে উঠতে হবে, যেহেতু যাওয়ার একটা ব্যাপার আছে, বাড়ির সবাই যাব।
এই তো, চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তা যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এই তো, চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।